আগের পর্বে আমরা দেখেছি মরুভূমিতে ফেলে আসা সেই অন্ধ উটকে নতুন জীবন দিয়েছিল দয়ালু রাখাল মাসুদ। আর সেই উটে ইশারাতেই বালির নিচ থেকে বেরিয়ে এলো এক বিশাল গুপ্তধন। আজ দেখুন কিভাবে এক অন্ধকার গুহায় এই অন্ধ উটটি হয়ে উঠবে মাসুদের চোখ, আর পতন ঘটবে জালিম সরফরাজের। শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ অংশ। তার চোখ সিন্দুক ভরা সোনার চকচকে আলোয় ঝলসে গেল। থরে থরে সাজানো সোনার মুদ্রা আর দামি পাথর বসানো হার, এত সম্পদ যে পুরো শহর কেনা যাবে। কিন্তু সোনার স্তূপের নিচে চামড়ার পুরনো কাগজের বান্ডিল তার নজর কাড়ল। হাত বাড়িয়ে সেগুলোর একটা তুলল, কারণ সে খুব কষ্টে পড়তে পারত। তাই কাগজ নিজের চোখের কাছে এনে কাঁপা গলায় পড়ল। বাগান বিক্রির চুক্তি, এতিমদের সম্পত্তি, জাল বন্ধক, ব্যবসায়ী সরফরাজ। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। বাকি কাগজগুলো হাতালো এবং সবগুলোর একই অবস্থা। এমন সব দলিল যা সরফরাজকে চুরি, ঘুষ এবং দুর্বলদের সম্পদ দখলের অপরাধে দোষী প্রমাণ করে। মাসুদ সেই মুহূর্তে বুঝতে পারল যে তার হাতে শুধু ধনভাণ্ডার নয়, বরং শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ আছে। এই সিন্দুক সরফরাজের সব গোপন পাপের ভাণ্ডার, যা সে মানুষের নজর থেকে দূরে মরুভূমিতে দাফন করে রেখেছিল। যখন তার মাথায় ভয়ঙ্কর সত্য হজম করতে ব্যস্ত, বাতাস হঠাৎ শীষ দিয়ে উঠল। নিজের সাথে আরেকটা শব্দ নিয়ে এলো, খুঁড়ের আওয়াজ, যা মাটিতে জোরে আঘাত করছে আর মানুষের চিৎকার কাছে আসছে। লাল হঠাৎ দাঁড়িয়ে গেল, কান দিগন্তের দিকে তাক করে, আর ভয়ে মাটিতে পা ঠুকতে লাগল। মাসুদ মাথা তুলল এবং যেদিকে উট কান পেতেছিল সেদিকে তাকালো। তার শিরায় রক্ত জমে গেল। 1 মাইল দূরে ঘন ধুলো উঠল, তার ভেতর থেকে কালো ঘোড়া বেরিয়ে এলো। তাদের সাওয়াররা শয়তানের মতো ছুটছিল। গাঢ় রঙের পাগড়িতে মুখ ঢাকা, তলোয়ার সূর্যের নিচে চকচক করছিল। মাসুদ ভয়ে বিড়বিড় করল, মনে হয় এরা সরফরাজের লোক, খাজানা দেখতে এসছে। ভাবার সময় ছিল না। মাসুদ জলদি সিন্দুক বন্ধ করল এবং অনেক কষ্টে তুলে রশি দিয়ে উটের পিঠে বাঁধল। তারপর নিজের ছাগলগুলোর দিকে ফিরে চিৎকার করে বলল, যেন তারা ছড়িয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। লালের লাগাম শক্ত করে ধরল এবং চিৎকার করল, চলো আমার সাথী, হয় মুক্তি নয়তো মৃত্যু। সাওয়াররা পাথরের কাছে মাসুদ আর উটের ছায়া দেখল, আর তাদের চিৎকার শোনা গেল, ওখানে কেউ ঢুকেছে, পালানোর আগে ধরো। ঘোড়াগুলো তীরের মতো তাদের দিকে ছুটে এলো। মাসুদ উটকে টানতে টানতে দৌড় দিল। খোলা মরুভূমির দিকে নয়, যেখানে কয়েক মিনিটেই ধরা পড়ে যেত, বরং কাছের এক পাথুরে পাহাড়ের দিকে, যা ফাটল আর ঢালুতে ভরা, যা ঘোড়ার পা ভেঙে দিতে পারে, কিন্তু উটের পায়ে সমস্যা হবে না। শ্বাস দ্রুত পড়ছিল, আর খুঁড়ের আওয়াজ হাতুড়ির মতো কাছে আসছিল। মাসুদ আর উট পাথুরে পাহাড়ের নিচে পৌঁছালো এবং ধারালো পাথরের মাঝ দিয়ে ওপরে উঠতে শুরু করল। ধাওয়াকারীদের ঘোড়ার পা নিচে পিছলে গেল, তাই তারা নেমে পায়ে হেঁটে ধাওয়া শুরু করল। এলোপাথাড়ি তীর ছুটছিল, যা মাসুদ আর উটের আশেপাশের পাথরে লাগছিল। যখন তীর বৃষ্টির মতো পড়ছিল, মাসুদ পাহাড়ের দেওয়ালে একটা সরু ফাটল দেখল, যা দূর থেকে খুব কষ্টে দেখা যায়। মাসুদ উঠতে চিৎকার করে বলল, এদিকে, এবং বিশাল উটকে ঠেলে ওই ফাটলে ঢুকিয়ে দিল। তারপর নিজে তার পেছনে ঢুকল। ফাটলটি ছিল একটা গুহার দরজা, যা পাহাড়ের গভীরে অন্ধকার শিরার মতো ছড়িয়েছিল। দরজা দিয়ে কয়েক কদম ভেতরে ঢুকতেই এক গভীর ভারী অন্ধকার তাদের গ্রাস করল, যেন কালো পর্দা হঠাৎ নেমে পড়েছে। এখানে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। মাসুদ যে চোখে দেখতে পেত এবং পথ দেখাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। অন্ধকারে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু গভীর কালো ছাড়া কিছুই দেখতে পেল না। শূন্যে ভয়ে হাত বাড়ালো, একটা পাথলে হোঁচট খেলো, পড়ে পড়ে বাঁচল। এক মুহূর্তে অন্ধকারের রাজত্বে সে অন্ধ হয়ে গেল। পাথরের দেওয়ালে ধাক্কা না খেয়ে 1 কদমও এগোতে পারছিল না। কিন্তু লাল, সেই অন্ধ উটের অবস্থা একেবারে আলাদা ছিল। সেই অন্ধকারে, যেখানে চক্ষুমান আর অন্ধ সমান, উটের অন্যান্য ইন্দ্রিয় জেগে উঠল নেতৃত্ব নেবার জন্য। লাল বছরের পর বছর অন্ধকারে থাকতে অভ্যস্ত ছিল, তাই আলোর অভাব তাকে বিচলিত করেনি। উট অবাক করা আত্মবিশ্বাসের সাথে চলতে লাগল।
নিজের চওড়া খুর সাবধানে এবং শক্তভাবে ফেলছিল। সুরঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের প্রবাহ শুকছিল, যাতে বেরোয়ার রাস্তা বা গভীরতা বোঝা যায়। আর নিজের শব্দের প্রতিধ্বনি দিয়ে জায়গার দূরত্ব অনুভব করছিল, যাতে দেওয়ালের সাথে ধাক্কা না খায়। মাসুদ নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতির গভীরতা বুঝে ফেলল। উটের কাছে এলো এবং রশি দিয়ে টানার বদলে পেছনে চলে গেল এবং উটের ল্যাজ ধরল। মাসুদ কাপা গলায় ফিসফিস করে বলল, সুবহানাল্লাহ, যিনি তোমার দৃষ্টি কেড়ে নিয়েছেন কিন্তু অন্তর্দৃষ্টি দিয়েছেন। তুমি আমাকে পথ দেখাও। এখন আমি অন্ধ আর তুমি চক্ষুমান। গুহার বাইরে পাথরের পাদদেশে সরফরাজের সাওয়াররা গুহার অন্ধকার ফাটলের সামনে থেমে গেল। তাদের মুখে হতাশা আর ভয়ের ছাপ ছিল। তাদের সর্দার, বিশাল দেহ আর বিকৃত চেহারার লোকটা ঘোড়া থেকে নেমে সাবধানে দরজার কাছে এলো। কিন্তু ভেতর থেকে আসা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে লাগতেই সে এক কদম পিছিয়ে গেল। মরুভূমির মানুষের বিশ্বাস ছিল যে এই গভীর ফাটলগুলো জিন আর আত্মাদের স্থান, আর খুবই কম কেউ খুশি মনে ভেতরে যাওয়ার সাহস করত। তাদের মধ্যে একজন চিৎকার করল, আমরা ওই অন্ধকার জাহান্নামে তার পেছনে যাব না, পাহাড়ের সুরঙ্গে চিরকালের জন্য হারিয়ে যেতে পারি। সর্দার ঘৃণার সাথে উত্তর দিল, চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল। তাহলে ও বেরোবে না। যদি পাহাড় ওকে গিলে ফেলে তাহলে ওটাকেই ওর কবর বানিয়ে দিই। খিদে আর পিপাসায় অন্ধকারে মরুক, আর সরফরাজের গোপন রহস্য ওর সাথেই দাফন হোক। সর্দার ফাটলের দরজার ওপরে একটা বড় ঝুলন্ত পাথরের দিকে ইশারা করে তার লোকদের চিৎকার করে বলল, এসো, ওই পাথরটা ঠেলো, দরজা বন্ধ করে দাও। লোকেরা জমা হলো এবং গায়ের জোরে পাথরটা ঠেলতে লাগল। পাথরটা ধীরে ধীরে নড়তে শুরু করল এবং বিপদের সংকেত দিয়ে ঘর্ষণের শব্দ করল। সুরঙ্গের গভীরে দূরত্ব থাকা সত্ত্বেও মাসুদের কানে পাথরের ঘর্ষণের শব্দ আর দেওয়ালের কম্পন পৌঁছালো। নিজের বুদ্ধি দিয়ে বুঝে ফেলল তারা কি করতে মতলব করছে। যদিও তারা তাকে মারতে এসেছিল, কিন্তু মাসুদের অন্তর যা কখনো ঘৃণা জানত না, নিজের শত্রুদের ওপরও দয়া করতে চাইল। মাসুদ জোর গলায় চিৎকার করল গুহার প্রতিধ্বনির সুবিধা নিয়ে, যা আওয়াজকে মেঘের গর্জনের মতো বাড়িয়ে দিল, থামো, পাহাড় ফাটার আগে তোমরাই মারা যাবে। কিন্তু লোভ আর তাদের মনের শয়তানি আওয়াজ অনেক বেশি চড়া ছিল। ঠেলা অব্যাহত রাখল। হঠাৎ দরজা বন্ধ করার জন্য পাথর ফেলার বদলে তাদের জোর নড়াচড়া তাদের পায়ের নিচের নরম মাটি আলগা করে দিল। এক ভয়ানক শব্দ হলো এবং তাদের নিচের মাটি ফেটে গেল। পাথর আর মাটির বিশাল স্তূপ গুহার দরজায় নয়, বরং তাদের ওপরেই পড়ল। ভয়ের চিৎকার শোনা গেল, আর যারা বেঁচে গেল তারা ভয়ে পিছিয়ে গেল। নিজেদের সাথীদের ফেলে গেল যাদের পা আটকে গেছে বা পাথরে জখম হয়েছে। তারা ভাবল পাহাড়ের রক্ষীরা তাদের উপর রেগে গেছে। তাদের মনে আতঙ্কে ঢুকে গেল। না খাজানার কথা ভাবল, না দরজা বন্ধ করার কথা, বরং নিজেদের অস্ত্র আর মালপত্র ফেলে পালিয়ে গেল। এতে শিক্ষা রয়েছে যাদের শিক্ষা নিতে চায়। খারাপ ষড়যন্ত্রের পরিণাম শুধু ষড়যন্ত্রকারীদের উপরেই আসে। অনেকক্ষণ পর যখন পুরোপুরি নীরবতা নেমে আসলো, লাল পাথরের ফাটল থেকে বেরিয়ে এলো। তার পেছনে ছিল মাসুদ। কিছুক্ষণের জন্য আলো মাসুদের চোখ ধাঁধিয়ে দিল, কিন্তু যখন আলোর সাথে মানিয়ে নিল, তখন সেই ধ্বংসের চিহ্ন দেখল যা তার শত্রুদের উপর নেমে এসছে। আর কিভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন সেই মুহূর্তে, যখন সে তাদের ভালো চেয়ে সতর্ক করেছিল। আর সেটাই তার মুক্তির কারণ হল। মাসুদ শহরের দিকে রওনা দিল। দিনের আলোয় শহরের বড় দরজা দিয়ে প্রবেশ করল, লালকে সামনে নিয়ে, যাকে এক বিশাল পাহাড়ের মতো লাগছিল। তার পিঠে মাসুদ কাঠের সিন্দুকটা তুলেছিল, যা পুরনো কাপড় দিয়ে ঢাকা। বাজার ছিল কোলাহলে পূর্ণ। দোকানদাররা ডাক দিচ্ছিল আর ক্রেতারা ছোটাছুটি করছিল। বাজারের মাঝখানে ব্যবসায়ীদের আসরে সরফরাজ এক উঁচু চৌকিতে বসেছিল, যা বিদেশি গালিচায় সাজানো। হাতে দামি তাসবিহ আর জোর গলায় হাসছিল। এক নতুন চুক্তিতে সই করার পর, যা সে এক ছোট অসহায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। ছোট ব্যবসায়ী সরফরাজের সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিল। হুজুর, এটা জুলুম। আপনি আমাকে নষ্ট মাল বেচেছেন আর এখন ফেরত নিতে চাইছেন না। এটা আমার আর আমার বাচ্চাদের টাকা। সরফরাজ নিষ্ঠুরভাবে ধমক দিল, চুক্তিই আইন। তুমি নিজের হাতে সই করেছ। যাও, চাইলে কাজীর কাছে নালিশ করো। আইন বোকাদের রক্ষা করে না। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝ থেকে এক ভরাট আত্মবিশ্বাসী আওয়াজ ভেসে এলো, সত্যি বলেছ হে সরফরাজ, আইন বোকাদের রক্ষা করে না,
কিন্তু আল্লাহ মজলুমদের সাহায্য করেন, তা একটু দেরিতে হলেও। সরফরাজের নজর উটের উপর আটকে গেল। ঘাবড়ে গিয়ে হাত থেকে তাসবি পড়ে গেল। ওই উটটাকে সে খুব ভালো চেনে। এটা লাল, যাকে সে 1 বছর আগে মরুভূমিতে মরার জন্য ফেলে এসেছিল। কিভাবে ফিরে এলো, আর কিভাবে এত শক্তি আর শান নিয়ে দেখাচ্ছে? সরফরাজ কাঁপা গলায় বিড়বিড় করল, এ অসম্ভব। মাসুদ জটলার মাঝখানে দাঁড়িয়ে গেল এবং জোর গলায় বলল, যা সবাই শুনল, হে ব্যবসায়ীরা, হে শহরবাসী, তোমরা কি এই উটটাকে চেনো? এ সেই উট যে নিজের জীবন এই লোকের সেবায় কাটিয়ে দিয়েছে, আর যখন অসুস্থ আর অন্ধ হল তখন একে মরুভূমিতে না খাইয়ে মারার জন্য ফেলে দিল। কিন্তু আল্লাহ, যিনি গর্তের পিঁপড়েকেও ভোলেন না, একে আমার কাছে নিয়ে এলেন এবং এর ওসিলায় আমাকে সেই রিজিক দিলেন যা আমি স্বপ্নেও দেখিনি। মাসুদ ইশারা করল। সিন্দুক উটের পিঠ থেকে নামানো হলো এবং সবার সামনে রাখা হলো। তারপর কাপড় সরালো এবং ভাঙা তালাটা পায়ে দিয়ে লাথি মারল। সিন্দুক খুলে গেল এবং ভেতরের জিনিসপত্র দেখা গেল। লোকেরা সোনা দেখে বিস্ময়ে আওয়াজ করে উঠল, কিন্তু মাসুদ সোনার পরোয়া করল না, বরং হাত বাড়িয়ে চামড়ার দলিলের বান্ডিল বের করল এবং উঁচিয়ে ধরল। মাসুদ বলল, তার চোখ সরফরাজের চোখের দিকে তীরের মতো বিঁধছিল, হে সরফরাজ, এগুলো সেই জমির দলিল যা তুমি এতিমদের কাছ থেকে চুরি করেছ। এগুলো ঋণের জাল কাগজ যা তুমি ব্যবসায়ীদের নামে মিথ্যে বানিয়েছ, আর এগুলো ঘুষের চিঠি যা তুমি ডাকাতদের দিয়েছ, যাতে তোমার কাফেলা নিরাপদ থাকে আর অন্যদের কাফেলা লুট হয়ে যায়। সরফরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে নিজের লোকদের চিৎকার করে ডাকার চেষ্টা করল, ওকে ধরো, ও মিথ্যেবাদী, এই সিন্দুক আমার বাড়ি থেকে চুরি হয়েছে। কিন্তু বৃদ্ধ ব্যবসায়ীদের মুরব্বী, একজন সম্মানিত ও বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন এবং একটা দলিল তুলে পড়ে বললেন, এ তো তোমার হাতের লেখা আর শিলমোহর। হে সরফরাজ, আল্লাহ তোমাকে এক অন্ধ জানোয়ার আর এক ছাগলের রাখালের হাতে অপমানিত করলেন। লোকেরা সরফরাজের চারপাশে জমা হতে লাগল আর রাগের আওয়াজ বাড়তে লাগল, চোর, জালিম। সরফরাজের লোকেরা লজ্জা আর জনগণের রাগের ভয়ে পিছিয়ে গেল। সরফরাজ একা, অপমানিত, পরাজিত হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে মাসুদ তার অন্ধ উটের ঘাড়ে হাত বোলাচ্ছিল, যাকে সেই মুহূর্তে এমন লাগছিল যেন দৃশ্যটা সে মনের চোখ দিয়ে দেখছে, মাথা উঁচু করে বিজয়ীর বেশে। বেশিক্ষণ সময় গেল না। শহরের শাসনকর্তার রক্ষীরা এলো, তাদের সর্দারের নেতৃত্বে, যে অনেক দিন ধরে সরফরাজের বিরুদ্ধে অকাট্য প্রমাণ খুঁজছিল। মাসুদের হাত থেকে দলিলগুলো নিল এবং দেখেই নিজের লোকদের ইশারা করল। লোভী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলো এবং বাজারের মাঝখান দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। হাতে পায়ে শিকল, ব্যর্থতা আর অপমানের ছায়া মেরে মানুষের দৃষ্টির খোঁচা আর ঘৃণা তার পিছু নিল। সরফরাজ শেষবারের মতো তার পুরনো উটটার দিকে তাকালো, যেন তাতে নিজের অতীতের ভূত দেখছে যে তার উপর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু উট চুপচাপ দাঁড়িয়েছিল, না তার মালিককে দেখছিল, না তার পরোয়া করছিল। তাদের মাঝখানের সম্পর্কের সুতো সেই মুহূর্তেই ছিঁড়ে গিয়েছিল যখন সে তাকে শকুনদের জন্য ফেলে দিয়েছিল। পরের দিনগুলোতে সেই সব ব্যবসায়ীরা আসতে লাগল যারা মাসুদের সততার কারণে নিজেদের লুণ্ঠিত অধিকার ফিরে পেয়েছিল। তারা তাকে উদারভাবে পুরস্কার দিল এবং তার সাহসিকতা আর সততার কদর করে নিজেদের ব্যবসায় তাকে অংশীদার করল। এক রাত আর একদিনের ব্যবধানে গরিব রাখাল এক সচ্ছল মানুষে পরিণত হল, সম্পদ আর সম্মানের মালিক। কিন্তু দৌলত মাসুদের আসল স্বভাব বদলাতে পারল না। না উঁচু প্রাসাদ বানালো, না রেশম আর দামি পোশাক পরল, বরং একটা বড় সাধারণ বাড়ি কিনল এবং নিজের ছাগলের পাল বড় করল। আর নিজের টাকা দিয়ে সবচেয়ে প্রথম যে কাজটা করল সেটা হলো বাজারের মাঝখানে একটা বড় পানির জায়গা বানালো এবং তার সাথে পশু পাখিদের জন্য একটা বড় চৌবাচ্চা তার উপর লিখিয়ে দিল, আল্লাহ তাআলার জন্য ওয়াকফ, যাতে সাদাকায়ে জারিয়া হয়, যা প্রত্যেক তৃষ্ণার্ত প্রাণের পিপাসা মেটায়। সেই এক ফোঁটা পানির স্মরণে যা সে তার উটকে পান করিয়েছিল এবং যা তাদের দুজনের মুক্তির কারণ হয়েছিল। মাসুদ দীর্ঘ বছর একজন সৎ ব্যবসায়ী হিসেবে কাটালো। গরিবদের প্রতি দয়ালু ছিল কারণ সে দারিদ্র্যের স্বাদ জানত, আর মজলুমদের সাহায্য করত কারণ সে জুলুমের তিক্ততা জানত। আর লাল তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে রইল। ভ্রমণে বা বাড়িতে তার থেকে আলাদা হতো না। মাসুদ কখনো তাকে মাল টানার কাজে ব্যবহার করেনি, বরং সম্মান দিত আর খেয়াল রাখত। সেরা খাবার খাওয়াতো এবং নিজের হাতে ধুলো পরিষ্কার করত। সেই সফরের শেষে দীর্ঘ বছর পর মাসুদ বসেছিল মাথা সাদা চুলে ভরা। এক প্রশান্ত দিনের সূর্যাস্তের সময় নিজের বাড়ির দরজার সামনে তার পাশে বুড়ো উট শান্তিতে বসেছিল। বার্ধক্য তাকে গ্রাস করেছে, শরীর বুড়িয়ে গেছে,
কিন্তু সে সেই নিরাপত্তা পেয়েছিল যা যৌবনের শক্তিতেও পায়নি। মাসুদ তার কাঁপা হাত বাড়ালো এবং ভালোবাসার সাথে তার মাথায় হাত বুলালো, হাসল এবং চোখে জল ভরে এলো। ফিসফিস করে বলল, সুবহান আল্লাহ, যিনি তোমাকে আমার জন্যে বশ করেছেন এবং আমাকে তোমার জন্যে। ওরা ভেবেছিল তুমি অন্ধ, কোনো কাজের ন, অথচ তুমিই ছিলে অন্তর্দৃষ্টি সম্পন্ন, যে আমাকে আলোর পথ দেখিয়েছ। আর ওরা ভেবেছিল আমি গরিব, কিছুই নেই আমার, অথচ তুমিই ছিলে সেই খাজানা যা কখনো শেষ হয় না। উট তার মাথা মাসুদের হাঁটুর ওপর রাখল এবং চোখের পাতা বন্ধ করে নিল, যেন নীরবে হাসছে। শেষ সূর্যের রশ্মি দিগন্তে হারিয়ে যাওয়ার সাথে সেই জ্ঞান গুমড়ে ওঠে যা এই দুই সঙ্গী লিখেছ। চোখ পথ হারাতে পারে আর সত্য থেকে অন্ধ হতে পারে, কিন্তু বিশ্বাসী হৃদয় কখনো পথ ভোলে না। আর প্রকৃত দারিদ্র্য পকেটের শূন্যটা নয়, বরং বিবেকের দারিদ্র্য আর দয়ার মৃত্যু। যে ঊষর জমিতে নেকির বীজ বনে, আল্লাহ তার জন্যে সেখান থেকে বৃষ্টি পাঠান যেখান থেকে সে আশাই করে না। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই লাইক করুন এবং আমাদের চ্যানেল হায়াত স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি।